তাল দিয়ে তালের ফুলুরি করে দেখাবো। এখানে আমি কিছুক্ষণ 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি, এই বাটির মেপে। তো এই বাটির মেপে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে কি হবে, সফট হবে। বাটি মেপে দিলে উপকরণগুলো ঠিকঠাক হয়। তো এই বাটির মেপে আমি চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার আগে আমি একটুখানি সুজি দিয়ে দেবো। এই বাটির মেপে হাফ বাটিরও কম সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিচ্ছি। এই যে চিনি, 1 বাটি নয়, মানে হাফ বাটি। চিনিটা মোটা আছে, তাল দিয়ে করবো, তাল তো মিষ্টি, সেই জন্য বেশি চিনি দেওয়া চলবে না, চিনিটা বুঝে দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই দিতে হবে, স্বাদটা ভালো হবে। লবণটা দিলে আরো মানে মিষ্টির স্বাদটা ভালো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা গালে পড়লে আরো ভালো লাগবে। তারপরে দিয়ে দেবো তালের কাঠ। এই উপকরণগুলো আগে ভালো করে একটু মিক্সড করে নেবো, তারপরে তালের কাঠ দিয়ে কাইটা করে নেব। সব উপকরণগুলো মিক্সড করে নিয়েছি, এবার তালের কাঠ দিয়ে মাখাতে থাকবো। তালের সময় তালের ফুলুরি নালে হয়, অবশ্যই এইভাবে একবার তালের ফুলুরি বানিয়ে দেখবে, খেতে অসম্ভব মজার। তবে এখানে নারকেলের গুঁড়ো দিলে আরো ভালো হতো, তো নারকেলটা আমার নেই, সেই কারণে নারকেলটা আমি দিতে পারলাম না। তো নারকেলটা কাইটা গুলে, যারা নারকেল দিয়ে খেতে পছন্দ করো নারকেলটা দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে নেবো। তাল দিয়ে মাখাতে মাখাতে এরকম শক্ত একটা ডো হয়ে গেছে। এবার এখানে সামান্য পানি দিয়ে দিই। আমি যে পাত্রে মানে তালটা ছিল, সেই পাত্রটা ধুয়ে সেই তালের এটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে যখন একটা থকথকে ডো নিয়েছি, এইরকম একটা থকথকে ডো বানিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সুজি আছে যেহেতু ফুলবে, তো সেই কারণে বেশিক্ষণ নয়, মিনিট 5-7 বা 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। মিনিট 5-7 হয়ে গেছে। এবার চাপা দিয়ে এটাকে আরো 5-7 মিনিট ফাটিয়ে নেব। যত ফাটাবো তত যেইভাবে পড়বে এইরকম মিটাই রাখতে হবে, বেশি পাতলা করা চলবে না, এইরকম। এবার আমি কড়া বসিয়ে এইগুলোকে ছেঁকে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মানে 1 ফোঁটা দিয়ে দেখেছি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে ফুলুরিগুলো ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে যে ফুলে উঠছে দিতে, এগুলো ফুলে উঠেছে তেলে। এবার একে একে সবগুলো উল্টিয়ে লাল লাল করে ভেজে, এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, তবে এটা একটু সময় দিয়ে ভাজতে হবে। কত সুন্দর কালার এসেছে। এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। টোটা ফুলেছে, মানে উল্টানো যাচ্ছে। সব তালের ফুলুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এটা আমি দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার। এই অসময়ে তো তাল মানে সবারই বাড়িতে আসে, বছরে একবার হলো মানে আমরা এই তাল পাই, তখনই এই ফুলুরি বানিয়ে খাই। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন।